আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে দেখা যাচ্ছে পেঁয়াজ চাষের নতুন সম্ভাবনা। গাছের নিচে সারি সারি পেঁয়াজের আবাদ এখন স্থানীয় কৃষকদের মনে জাগাচ্ছে নতুন স্বপ্ন। বলছি শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা বিল এলাকার কথা। এখানকার মাটি, আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যায় মিলছে প্রত্যাশার চেয়েও বেশি ফলন, বলছেন কৃষকরা। দূর থেকে দেখতে এটি কোনো সাধারণ আমবাগান মনে হলেও বাস্তবে এটি পেঁয়াজ ক্ষেত। সারা বছর পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে আম গাছের নিচেই সাথী ফসল চাষ করা হচ্ছে পেঁয়াজের। শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি গ্রামের কৃষক রাজন আলী চলতি মৌসুমে কাটিমন জাতের আম গাছের নিচে মুড়ি কাটা জাতের পেঁয়াজ চাষ শুরু করেছেন তিনি। আধুনিক পদ্ধতি ও কৃষি বিভাগের পরামর্শে 4 বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছেন। সময়মতো চারা উৎপাদন, রোপণ, সুষম সার প্রয়োগ ও নিয়মিত সেচ ব্যবস্থাপনার ফলে বাগানে পেঁয়াজের ফলন হয়েছে বেশ ভালো। আশানুরূপ ফলনের প্রত্যাশায় আছেন এই কৃষক। আমি একজন আম ব্যবসায়িক। আমি এই জমিটা 3 বিঘা জমি আমি কাটিমন করার জন্য নিই। কাটিমন করার পরে আমি চিন্তা করলাম যে আমার জমির যে নিচের অংশটা সেটা কি করা যায়। তখন আমি এক কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী আমি এখানে পেঁয়াজ বপন করি এবং পেঁয়াজ খুব সুন্দর হয়েছে এবং আশানুরূপ পেঁয়াজ হয়েছে। আমি আশা করছি যে যদি আমার সঠিক দামটা পাই আমি পেঁয়াজের, তাহলে আমি যে পরিমাণ আশা করেছি ইনশাল্লাহ সেই পরিমাণ আমি এই পেঁয়াজ থেকে আমি টাকা পাবো। বাগানটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছেন কৃষক ও উদ্যোক্তারা, যা দেখতে অনেকের মধ্যে সৃষ্টি হচ্ছে নতুন করে পেঁয়াজ চাষের আগ্রহ। আম বাগানের নিচে হাইব্রিড জাত আসার কারণে আম বাগানের নিচে বিভিন্ন ধরনের পেঁয়াজ, রসুন, তারপর মুসরি, সরিষা, এই জাতগুলো আমের গাছের নিচেও ভালো ফলন হচ্ছে। এখানে আমরা নতুন জাতে করে দেখতে আসছি যে আমের গাছের নিচে মুড়ি কাটা জাতের পেঁয়াজ নামে জাত চাষ করা হয়েছে এবং এই জাতটা মোটা এত ভালো হয়েছে যেটা নর্মাল জমিতে, ফাঁকা জমিতেও এরকম হয় না। উদ্যোক্তা ও কৃষক পতিত জমি ফেলে না রেখে পরামর্শ অনুযায়ী পেঁয়াজ আবাদে খরচ উঠিয়ে অধিক লাভের কথা বলছেন এই মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা। যে আম বাগান বানিয়েছে সেখানে কিন্তু 1 বছরের লিজের টাকা কিন্তু সে এই মুড়ি কাটা পেঁয়াজ থেকেই তার খরচটা চলে আসবে। এই যে এরই পাশাপাশি শুধু এই মুড়ি কাটা পেঁয়াজ নয়, মুড়ি কাটা পেঁয়াজের পর অন্যান্য ফসলও তাকে করার মানে 12 মাসি ফসল। এখানে যে আমাদের 3 থেকে 4 ফসলি জমি হয়, সেই 3 থেকে 4 ফসলি জমিতেই কিন্তু আমরা ফসল এখানে উৎপাদন করতে কৃষক শুধু উনাকে না, বিভিন্ন ধরনের যত কৃষক আছে তাদেরকে আমরা পরামর্শ এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি। আম গাছে ফলন কমে যাওয়ায় অনেকেই তৈরি করেছে নতুন জাতের বাগান। আম গাছের নিচে পেঁয়াজ সহ নানা ফসলের আবাদ বাড়ানো সম্ভব বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় শিবগঞ্জে। তো এখানে সাধারণত যেগুলো পুরাতন গাছ আছে বা কিছু প্রচলিত কিছু আমের জাত আছে যেগুলো কম আম হয়, তো সেই কৃষক সেগুলোকে কেটে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতেছে। বিশেষ করে ওখানে পেঁয়াজ করতেছে, সেখানে মুড়ি কাটা পেঁয়াজ বলেন, তারপরে হচ্ছে ঢেমনা পেঁয়াজ কন্দ চাষ করতেছে। তো গতানুগতিক ফসলের বাইরে থেকে এটা অত্যন্ত লাভজনক এবং আমরা কৃষকদেরকে এটা আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে প্রতি বিঘায় 50 থেকে 60 মণ পর্যন্ত পেঁয়াজ হচ্ছে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে সম্ভাবনাময় পেঁয়াজ চাষে দেশের পেঁয়াজ ঘাটতি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।